খেয়াল করেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা জাস্ট একটা ট্রেড লাইসেন্স করেছিলেন, সেটা নিয়ে ন্যাশনাল নিউজ হয়ে গেছে। কিন্তু বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে গতকালকে যে সেতু বিভাগের সচিবের সাথে দেখা করে এসেছে, এটা কোনো নিউজ হয়েছে? কেন দেখা করে এসেছে জানেন? উনি একটা কোম্পানি করেছেন 2024 সালের ডিসেম্বর মাস অথবা নভেম্বর মাসে। এই কোম্পানি এখন পর্যন্ত কোনো কাজ করেনি। এই কোম্পানি জাপানের সাথে একটা পিপিপি প্রকল্পের কনসালটেন্সি এখানে করতেছে, যে প্রকল্পের সাইজ হচ্ছে 40,000 কোটি টাকা। মানে পাবলিকের টাকা, কিন্তু দুইটা ব্রিজ হবে। ওই কোম্পানি এখানে এই যে ধরেন কি বলে দালালিটা, এই দালালিটা করার মাধ্যমে ধরেন 5% কমিশন পাবে, এটা হয়তো বৈধ। এখন এই 5%-এর পরিমাণ কত? 2,000 কোটি টাকা। এটা নিয়ে কিন্তু কোনো নিউজ হচ্ছে না, কারণ ওটা তো ছেলে করতেছে, ছেলে করলে আসলে নিউজ হয় না। কিন্তু যদি বাবা করে আর নতুন বইয়ের বাবা হয়, তাহলে ওটা নিউজ হয়। ইন্টারেস্টিং ঘটনাটা বুঝছেন? তো এনসিপির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এইটা। ধরেন এনসিপির যেহেতু নতুন বউ, ওর সব জায়গাতে খুঁত। এনসিপিতে জাস্ট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা একটা ট্রেড লাইসেন্স করলে বাংলাদেশের সমস্ত নিউজের ফটোকার্ডে ছেয়ে গেছে। কিন্তু সালাউদ্দিন আহমেদের ছেলে 2,000 কোটি টাকার ধরেন প্রকল্প করতেছে, যে এখন পর্যন্ত তার কোনো কাজ করার অভিজ্ঞতা নেই। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা পলিটিক্যালি মোটিভেটেড কিংবা পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড একটা কাজ উনি নিয়ে আসতেছে বের করে। তো এইটা কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত কোনো নিউজ আমি অন্তত দেখিনি। একটা নিউজ এসেছে 2-3 দিন আগে, ওটা নিয়ে খুব একটা আলাপ টালাপ হয়নি। আমরাই একটু ধরেন বলতেছি আলাপ, এটা আবার খুব বেশি প্রচার হচ্ছে না। আপনারা যে ভিডিও কেটে প্রচার করেন না, এটা কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না। আমি